আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে ক্লাস নাম্বার 6 এবং আজকে ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর। আচ্ছা, গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর কি? হ্যাঁ, কোয়ালিটি স্কোর সম্পর্কে আমরা কেন জানবো, এটা জেনে আমাদের কি উপকার লাভ হবে, হ্যাঁ, এগুলো সম্পর্কে কথা হবে। বিস্তারিত গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর সম্পর্কে কথা হবে। তো গুগল অ্যাডস এর কোয়ালিটি স্কোর হচ্ছে, আচ্ছা আমরা মনে করেন গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, হ্যাঁ। তো আচ্ছা, গুগলে ধরেন কোনো কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ দিই, তখন আমরা কিন্তু অনেকগুলো অ্যাড দেখি, তাই না? গুগলে কোনো কিওয়ার্ড লিখে যখন সার্চ দিই তখন আমরা কি পাই? মনে করেন ওয়েব হোস্টিং, এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে তো এখানে দেখবেন অনেকগুলো অ্যাড দেখে। এখানে আপনার টপে 3-4টা অ্যাড দেখায় কিওয়ার্ড জন্য, হ্যাঁ। তো এখন অ্যাডস কোয়ালিটি স্কোর মানে ওই যে অ্যাডের যে র্যাঙ্কিং গুলো আপনারা দেখতে পারেন। কেউ কোনো অ্যাড 1 নম্বরে, কোনো অ্যাড 2 নম্বরে, কোনো কারোর অ্যাড 3 নম্বরে, কারোর অ্যাড 4 নম্বরে, হ্যাঁ, আবার নিচের দিকেও অ্যাড থাকে। তো এইগুলোকে এক একটা অ্যাড এক এক জায়গায় র্যাঙ্ক করে। সবার উপরে যেটা থাকে সেটাকে অ্যাবসোলুট টপ পজিশন র্যাঙ্কিং বলে, হ্যাঁ। সব 1 নম্বর র্যাঙ্কিং এ যেটা থাকে। তো এই যে এক এক নাম্বারে পজিশনে র্যাঙ্ক করে কেন করে? হ্যাঁ, ধরেন আমিও অ্যাড চালাইছি, আপনিও অ্যাড চালাইছেন, আরো 10 জনে অ্যাড চালাইছে। তো কার অ্যাডটা সবার উপরে দেখাবে? এটা আপনার কার অ্যাডটা সেকেন্ড নাম্বারে, কার অ্যাডটা থার্ড নাম্বারে, কার অ্যাডটা ফোর্থ নাম্বারে, হ্যাঁ। আপনার এরকম কারটা কোন নাম্বার পজিশনে দেখাবে, কারটা সবার উপরে দেখাবে, এটা ডিপেন্ড করে কোয়ালিটি স্কোরের উপরে, ঠিক আছে? তো আমাদেরকে কোয়ালিটি স্কোর অবশ্যই জানতে হবে, হ্যাঁ। এই মানে কোয়ালিটি স্কোরের বিষয়টা কি। তো কোয়ালিটি স্কোরের সম্পর্কে আমরা যদি ইন ডিটেল জানতে পারি, তখন আমরা কিন্তু আমাদের অ্যাডটাও আমরা টপে র্যাঙ্ক করাইতে পারবো, হ্যাঁ। আমরা আমাদের গুগলে আমরা যে অ্যাড রান করতেছি সেটা টপে আমরা কিন্তু আমাদের অ্যাডটা শো হবে, ঠিক আছে? এখন ভাই কথা হচ্ছে, আমার অ্যাডটা ভাই 1 নম্বরে শো হইলে আমার উপকার কি? বা আমার অ্যাডটা যদি 4 নম্বরে আসে তাহলে আমার ক্ষতিটা কি? বা আমার অ্যাডটা যদি আরো নিচে যায়, আমার ক্ষতিটা কি? ভাই, আপনার একটা যত উপরে থাকবে ততই তো আপনার লাভ হবে। সিম্পল বিষয়, তাই না? আপনার একটা যত নিচের দিকে যাবে ততই আপনার লস হবে। তো আপনি অবশ্যই ট্রাই করবেন সবসময় আপনার অ্যাডটাকে ফার্স্টে যাতে শো হয় আর কি, তাই না? এটা যাবেন। সো সেই ক্ষেত্রে আপনাকে কোয়ালিটি স্কোর বাড়াইতে হবে আপনার অ্যাডের। মনে করেন গুগল করে কি, গুগল হচ্ছে প্রত্যেকটা অ্যাডের জন্য একটা কোয়ালিটি স্কোর নির্ধারণ করে। মনে করেন আমাদের কি পরীক্ষা হয় না, আমরা হচ্ছে মনে করেন স্কুলে পরীক্ষা দিই, স্কুল কলেজে আমাদের এক্সাম হয়। তো এক্সামে কিন্তু আমাদের একটা নাম্বার থাকে, 100 নাম্বার। 100 নাম্বারের ভিতরে যে 90 পায় সে মনে করেন এক রোল যার হয় সে সবচেয়ে বেশি নাম্বার পায়, হ্যাঁ। 100-র ভিতর 90 পাচ্ছে, পাই সে এক রোল ধরেন। সেকেন্ডে যে আসে, সেকেন্ড নাম্বার রোল যার, সে 80 নাম্বার পাইছে। থার্ডে যে সে 70, এরকম ভাবে মনে করেন যার যত নাম্বার বেশি পায়, সবচেয়ে বেশি নাম্বার যে পায় সে এক রোল হয়। ঠিক একইভাবে কোয়ালিটি স্কোর আপনার যার যত বেশি হয়, মনে করেন এটা 10-এর ভিতর নাম্বারিং হয়, হ্যাঁ। আপনার এটা কিন্তু 100-র ভিতর নাম্বারিং হয় না, এটা 10-এর ভিতর নাম্বারিং হয় প্রত্যেকটা অ্যাডের জন্য, প্রত্যেকটা কোম্পানির অ্যাডের জন্য, হ্যাঁ। মনে করেন আমরা 10 জন অ্যাড চালাইছি কোন একটা কিওয়ার্ডকে টার্গেট করে। আমরা একই প্রোডাক্টের জন্য আমরা একই প্রোডাক্ট বিক্রি করি, হ্যাঁ। মনে করেন আমিও পাঞ্জাবি বিক্রি করি, আপনিও পাঞ্জাবি বিক্রি করেন, সবাই পাঞ্জাবি বিক্রি করি। সবাই পাঞ্জাবি বিক্রি করার জন্য আমরা আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে। তো আমরা ওইটার জন্য আপনার ওয়েবসাইটের ওইখানে অ্যাড চালাইছি ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? পাঞ্জাবি বিক্রি করার জন্য আমরা মনে করেন গুগল অ্যাড চালাইছি। তো এখন কথা হচ্ছে, আমার অ্যাডটা ফার্স্টে দেখাবে না আপনার অ্যাডটা ফার্স্টে দেখাবে, এটা ডিপেন্ড করবে কোয়ালিটি স্কোরের উপরে। কোয়ালিটি স্কোর আপনারও 10-এর ভিতরে নাম্বারিং হবে, আমারও 10-এর ভিতরে নাম্বারিং হবে। আপনি যদি 10-এর ভিতরে সবচেয়ে বেশি নাম্বার পান, তাহলে আপনি সবার উপরে র্যাঙ্ক করতেছেন। আর আমি যদি 10-এর ভিতরে আপনার থেকে কম নাম্বার পাই, আমি নিচে, আমার একটা নিচে দেখাবে আর কি, এরকম কাহিনী, হ্যাঁ।
তো অবশ্যই আমাকে বেশি নাম্বার পাইতে হবে, তাই না? আমরা যারা অ্যাড রান করবো আমাদের অ্যাডের কোয়ালিটি স্কোরটা অবশ্যই বেশি হইতে হবে। তো এখন আপনার হচ্ছে কোয়ালিটি স্কোর 10-এর ভিতরে কিভাবে আমরা মনে করেন বেশি নাম্বার পাবো, 8 পাবো, 9 পাবো, 10-এ 10 পাবো, কিভাবে? এটা কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এইখানে সেই বিষয়গুলো এখানে লেখা আছে, দেখেন এক ওয়ান বাই ওয়ান 6টা বিষয় আছে। 6টা বিষয়ের উপরে আপনার এখানে যে 6টা বিষয় আছে, এই 6টা বিষয়ের উপরে আপনার কোয়ালিটি স্কোরে ওই 10-এর ভিতর যে নাম্বারিংটা হয় আপনার ওইটা নির্ভর করে। আপনি যদি 10-এর ভিতরে 9 পাবেন না, 8 পাবেন না, 2 পাবেন না, 3 পাবেন, এটা নির্ভর করে এই যে 6টা বিষয়ের উপরে। এখন ফার্স্ট ওয়ান বাই ওয়ান আমরা এই বিষয়গুলো আমরা এখন বুঝবো। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট একটা ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। ধরেন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম এবং আপনার অ্যাডটা দেখা গেল। হ্যাঁ, তো আপনার অ্যাডে এই যে লিংকে অ্যাডের এখানে আমরা ধরেন ক্লিক করে ওপেন করি। তো এখানে মনে করেন আপনার অ্যাডে ক্লিক করে যেখানে আসবো সেটাকে ল্যান্ডিং পেজ বলা হবে। হ্যাঁ, সেটাকে ল্যান্ডিং পেজ বলে। মানে আপনার অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করলে ওয়েবসাইটে গেলাম, ওই বা ওয়েবসাইটের যে পেজে গেলাম ওইটাকে ল্যান্ডিং পেজ বলে। এই যে ল্যান্ডিং, ধরেন এটা ল্যান্ডিং পেজ, আপনার অ্যাডে ক্লিক করে আপনি আপনি ওই কি বলে অ্যাডে ক্লিক করে এখানে আসছেন, এটা ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজের স্পিডের উপরে, ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সের উপরে আপনার কিন্তু কোয়ালিটি স্কোরটা নির্ভর করে। আপনার অ্যাডের ল্যান্ডিং কি বলে আপনার ল্যান্ডিং পেজের উপরে, অ্যাডের ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু আপনার কোয়ালিটি স্কোর ডিপেন্ড করে। এখন ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স এর ভিতরে কি কি পড়ে ভাই? দেখেন ল্যান্ডিং পেজ এর ভিতরে এই যে মনে করেন ওই ল্যান্ডিং পেজের লোডিং স্পিড, মানে এই যে লোডিং হচ্ছে না, এই যে উপরে দেখেন, আমি একটু ওইটা রিফ্রেশ করছি, তো এটা লোডিং স্পিড বলে। এখানে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লোডিং স্পিড যত ভালো হবে আপনার কোয়ালিটি স্কোর কিন্তু তত বেড়ে যাবে। প্লাস আপনার ল্যান্ডিং পেজের নেভিগেশন সিস্টেমটা যত ভালো হবে, আপনার ল্যান্ডিং পেজটা যত ইউজার ফ্রেন্ডলি হবে, আপনার হচ্ছে ততই কিন্তু আপনার কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। নেভিগেশন সিস্টেমটা কি? আপনার ল্যান্ডিং পেজে এসে কেউ যদি মনে করেন এই যে দেখেন এখানে কোর্সগুলি, এই যে বাটন অ্যাড আছে, হ্যাঁ, বিভিন্ন রকম জায়গা, আপনার ওই ল্যান্ডিং পেজে বিভিন্ন জায়গায় বাটন সেট করা আছে। প্লাস একটু নিচে যাই, মনে করেন এইখানে আবার আরেকটা বাটন অ্যাড করা আছে। হ্যাঁ, তো এইখানে এইখানে আপনার হচ্ছে এই ইন্টারফেসটা, মানে বাটন বিভিন্ন জায়গায় বাটন টাটন অ্যাড করা আছে, তার মানে হচ্ছে ক্লিকেবল আপনার ইন্টারফেস আছে। মানে আপনার অ্যাডে ক্লিক করে ল্যান্ডিং পেজে আসলো, ল্যান্ডিং পেজে এসে কেউ মনে করেন এখানে আসলো, আপনার ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে আপনার অ্যাডে ক্লিক করে আপনার হচ্ছে মনে করেন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে মনে করেন আপনার এই যে ল্যান্ডিং পেজে আসলো। হ্যাঁ, এসে তো সে কি করতে পারতেছে, ফাইন্ড ইউর প্ল্যানে ক্লিক করলে সে হচ্ছে প্ল্যান গুলো দেখতে পারবে আর কি, প্যাকেজ গুলো দেখতে পারবে। একটু নিচে গেলেও মনে হয় প্যাকেজ দেখা যাবে, একটু দেখি। তো এই বাটনটা একটা নেভিগেশন সিস্টেম। তারপরে দেখি আর কি কি আছে, একটু নিচে যাই। এই দেখেন চুজ ইউর হোস্টিং, এখানে চুজ ইউর হোস্টিং নিচে দেখি, এই দেখেন এখানে প্যাকেজ গুলো দেওয়া আছে। গেট স্টার্টে ক্লিক করলে এখান থেকে কিনতে পারবে। হ্যাঁ, এখান থেকে নেক্সট স্টেপে যে আপনার হচ্ছে এই আপনার এখান থেকে কিনতে পারবে আর কি, গেট স্টার্টে ক্লিক করে। তো এইটা মূলত বাটন, তাই না? গেট স্টার্টেড এটা একটা বাটন, ট্রাই ফর ফ্রি বাটন। এই এইগুলো হচ্ছে নেভিগেশন। হ্যাঁ, যেই ল্যান্ডিং পেজ মনে করেন এই আপনার ল্যান্ডিং পেজ যদি নেভিগেশন সিস্টেমটা খুব ভালো হয় তাহলে আপনার কোয়ালিটি স্কোরও বেড়ে যাবে, ঠিক আছে? তবে এবং লোডিং স্পিড যদি ভালো হয় আপনার কোয়ালিটি স্কোর কিন্তু বেড়ে যাবে। এবং ইউজার, আপনার এই ল্যান্ডিং পেজের ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো হয় আপনার কোয়ালিটি স্কোর কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনার কোয়ালিটি স্কোর বেড়ে গেলে কি হবে? অ্যাডের র্যাঙ্কিং কিন্তু ভালো হবে, টপে আপনার অ্যাডটা শো হবে। হ্যাঁ, সবার উপরে। এখন সবার উপরে সবার উপরে ভাই, যা মনে একটা বিষয়টাকে মাথায় রাখবেন, আপনার অ্যাড যত উপরে থাকবে ততই আপনি বেশি বেশি ক্লিক পাবেন, সেলস বেশি বেশি জেনারেট হবে, বুঝতে পারছেন? মানে আপনার একটা সবার উপরে, মানে 1 নাম্বার থাকলে কি হবে,
আর 5 নাম্বার থাকলে কি হবে? 1 নাম্বারে থাকলে আপনি বেশি বেশি ক্লিক পাবেন, সেলস পাবেন, আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হবে। 5 এ গেলে 5 নাম্বারে থাকলে আপনার অ্যাডে ক্লিক কমে যাবে, মানে যত নিচে যাবে তত আপনার অ্যাডের ক্লিক কমে যাবে। আচ্ছা এখানে দেখেন, নিচে আসি। আচ্ছা, তো ইউজার এক্সপিরিয়েন্সটাও, ল্যান্ডিং পেজের ইউজার এক্সপিরিয়েন্স আপনার দেখতে হবে। আপনার যে আপনি অ্যাড চালাচ্ছেন সেই ল্যান্ডিং পেজটা আপনি একটু দেখবেন যে আদৌ কি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হচ্ছে কিনা। হ্যাঁ, লোডিং স্পিড বা নেভিগেশন সিস্টেম, বাটন টাটন কাজ করতেছে কিনা, বাটন টাটন অ্যাড করা আছে কিনা। হ্যাঁ, বা আপনার, হ্যাঁ, এইগুলো আপনার ইউজার এক্সপিরিয়েন্স বা আপনার এই ওয়েব পেজের ডিজাইনটা ভালো হয়েছে কিনা। হ্যাঁ, মানে আপনার হচ্ছে এই ল্যান্ডিং পেজের ডিজাইনটা কি আদৌ না একদমই বাজে হয়েছে কিনা, বা মোটামুটি ভালো লিস্ট তো করতে হবে আর কি। যত ভালো করবেন ততই আপনার কোয়ালিটি স্কোর কিন্তু বেড়ে যাবে। এই যে পেজের কি বলে, ল্যান্ডিং পেজের ডিজাইনটা ভালো হইতে হবে। হ্যাঁ, দেখেন ল্যান্ডিং পেজটা কিন্তু খুব ভালো, তাই না? তো এইখানে হচ্ছে দেখেন, তো ফার্স্টের বিষয়টা গেল। সেকেন্ড বিষয় হচ্ছে কিওয়ার্ড রেলেভেন্সি। আচ্ছা, কিওয়ার্ড রেলেভেন্সি মানে এই বিষয়টা, কিওয়ার্ড রেলেভেন্সি কি? আপনি মনে করেন গুগলে অ্যাড রান করবেন, কোনো আপনার অ্যাডটা কিন্তু কোনো কিওয়ার্ডকে টার্গেট করে আপনি অ্যাড রান করবেন, তাই না? কোনো কিওয়ার্ডের জন্য আপনি অ্যাড রান করবেন। কেউ এই মনে করেন ওই যে কিওয়ার্ডটা টার্গেট করে আপনি অ্যাড রান করবেন, ওই কিওয়ার্ড কেউ গুগলে সার্চ করলে তখন আপনার অ্যাডটা শো হবে, তাই না? তো এই যে টার্গেটেড কিওয়ার্ড বা যে কিওয়ার্ডের জন্য আপনি অ্যাড রান করতেছেন, সেই কিওয়ার্ডটা আপনি আপনার অ্যাডের ভিতরে ইউজ করছেন কিনা। আপনার অ্যাডের, এই দেখেন এটা কি অ্যাডের, আপনার হচ্ছে অ্যাডের কোথায় কোথায় অ্যাডের, মনে করেন অ্যাডের হেডলাইনে, এই যে হেডলাইন, অ্যাডের ডেসক্রিপশন, হ্যাঁ, মানে এই যে একটু বড় করে লেখা থাকে এটা হেডলাইন হয়, তারপরে এই যে ছোট ছোট দেখা যাচ্ছে লেখা, এটা হেড ডেসক্রিপশন বলে। তো হেডলাইন ডেসক্রিপশনে আপনার মেন কিওয়ার্ডটা আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তার মানে আপনার কিওয়ার্ড রেলিভেন্সি ঠিক আছে। হ্যাঁ, আমরা কিওয়ার্ড রেলেভেন্সি কথা বলতেছিলাম না, কিওয়ার্ডটা কিন্তু মাস্ট, মানে আপনার এই যে মেন কিওয়ার্ডটা বা আপনার এই কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ডটা আপনার অ্যাড এর ভিতর আছে কিনা, ওইটাই রেলেভেন্সি। হ্যাঁ, কোথায় কোথায় অ্যাডের, আপনার হেডলাইন, ডেসক্রিপশন এবং ল্যান্ডিং পেজ, অবশ্যই ল্যান্ডিং পেজে, মানে অ্যাডে ক্লিক করে যে পেজে আসলাম ওই পেজে অবশ্যই ওয়েব হোস্টিং নিয়ে কথা থাক, ওয়েব হোস্টিং ওয়ার্ডটা থাকতে হবে। এ দেখেন আছে, ওয়েব হোস্টিং ওয়ার্ডটা আছে। তো কিওয়ার্ড রেলেভেন্সি ভালো। এই যে কোথায় কোথায় আপনার কিওয়ার্ডটা থাকতে হবে সেটা তো বললাম, এইসব জায়গায় কিন্তু কিওয়ার্ড যদি থাকে তার মানে আপনার অ্যাডের কিওয়ার্ড রেলেভেন্সি ভালো। তখন সেক্ষেত্রে কি হবে, ভালো হইলে কি হবে, আপনার কোয়ালিটি স্কোর বেড়ে যাবে। কোয়ালিটি স্কোর বেড়ে গেলে কি হয় ভাই, র্যাঙ্কিং ভালো হয়। আর র্যাঙ্কিং ভালো হলে কি হয়, রেজাল্ট ভালো হয়, বেশি বেশি সেলস ক্লিক আসে। আচ্ছা, এই দেখেন আমরা ধরেন এইখানে এগুলো কিন্তু কোনোটাও অ্যাড না, এগুলো নর্মাল রেজাল্ট। এটা নেম চিপের উপরে যদি স্পন্সর্ড লেখা থাকতো, হ্যাঁ, স্পন্সর লেখা থাকলে কিন্তু সেটা অ্যাড হইতো, গুগল অ্যাডস। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি আপাতত এগুলো অ্যাডস, হ্যাঁ। আচ্ছা দেখেন, তো অ্যাডস, এটা ধরেন অ্যাডস, তাহলে আচ্ছা এখানে দেখেন ওয়েব হোস্টিং কথাটা কিন্তু হেডলাইনের ভিতর আছে, তাই না, এই যে ফার্স্টেই। তারপরে এ দেখেন আবার ডেসক্রিপশনে আছে ওয়েব হোস্টিং কথাটা। তার মানে যদি ওয়েব হোস্টিং কথাটা আপনার এই যে সব জায়গায় থাকে তার মানে আপনার কিওয়ার্ড রেলেভেন্সি ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা কি, পরের পয়েন্ট হচ্ছে অ্যাড কপি রেলেভেন্সি। অ্যাড কপি রেলেভেন্সিটা কি ভাই? অ্যাড কপি রেলেভেন্সি হচ্ছে হচ্ছে আপনার, আচ্ছা, এই যে একটা কিওয়ার্ডের কনসেপ্টটা বললাম না, এই কিওয়ার্ডের রেলেভেন্সি আর অ্যাড রেলেভেন্সি ভাই অলমোস্ট সেম, ঠিক আছে, আপনার অলমোস্ট সেম টু সেম বিষয়। আচ্ছা, এ দেখেন অ্যাড রেলেভেন্সি বিষয়টা বলি। এই যে কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডের জন্য অ্যাড রান করতেছেন, টার্গেটেড কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা অবশ্যই আপনার হেডলাইন্সে থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে, ল্যান্ডিং পেজে থাকতে হবে। প্লাস আরেকটা বিষয়, আপনার এই যে আপনি মনে করেন যে কিওয়ার্ড বা যে টপিক নিয়ে, টপিককে টার্গেট করে, কিওয়ার্ডকে টার্গেট করে আপনি অ্যাড চালাচ্ছেন, সেই কিওয়ার্ডের বা সেই টপিকটা অবশ্যই আপনার ল্যান্ডিং পেজে কিন্তু কভার হইতে হবে, বা আপনার ওই টপিক নিয়ে আপনার ল্যান্ডিং পেজে কথা কথা বলতে হবে। বা আপনার হচ্ছে, আপনি মনে করেন এখানে ওয়েব হোস্টিং
আপনি অ্যাড চালাইছেন, সরি, আপনার ওয়েব হোস্টিং লিখে কেউ সার্চ করছে, ওয়েব হোস্টিং লিখে কেউ গুগলে সার্চ করলো এবং আপনার অ্যাডটা দেখলো, বাট আপনার অ্যাডে আপনার ক্লিক করে যখন ল্যান্ডিং পেজে আসলো, তখন এই ল্যান্ডিং পেজে কি আসতেছে ভাই? ল্যান্ডিং পেজে আসতেছে অন্য কিছু। ঠিক আছে, ল্যান্ডিং পেজে এসে দেখতেছে যে সে মানে এসইও নিয়ে লেখালেখি করে। মনে করেন এই পেজে আসছে এসইও এক্সপার্ট, এটা কি 10 টপ এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, তো এই পেজে আসছে। তো তাহলে কি হবে ভাই? সে খুঁজতেছিল ওয়েব হোস্টিং, সে নিতে চাচ্ছে হোস্টিং, কিনতে যাচ্ছে, তাই না? ওয়েব হোস্টিং। তো সে ওইখানে অ্যাডে ক্লিক করে যদি এই যে এসইও বিষয় নিয়ে দেখতে পারে যে সেই ল্যান্ডিং পেজে এসইও মিসিও লেখা আছে বাট ওয়েব হোস্টিং নিয়ে কিছুই লেখা নাই, তাহলে কিন্তু অ্যাড রিলেভেন্সি আপনার হলো না, তাই না? অ্যাড রেলিভেন্সি হলো না। তো আপনার এটাই বিষয়, যে এটাই আপনার বিষয়, যে আপনার relevancy ঠিক থাকতে হবে। আপনার যে কিওয়ার্ড বা যে টপিক নিয়ে অ্যাড রান করবেন, টার্গেট করে অ্যাড রান করবেন, ওই টপিক বা কিওয়ার্ডটা আপনার থাকতে হবে অ্যাডের হেডলাইন, ডেসক্রিপশন, ল্যান্ডিং পেজে, এবং ওই টপিক নিয়েই ল্যান্ডিং পেজে কিন্তু কথা বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরের বিষয়টা কি? অ্যাড কস্ট। আচ্ছা, আপনি অ্যাড কস্ট মানে ওই যে অ্যাডে আপনি হচ্ছে কত টাকা খরচ করবেন আর কি। মনে করেন আমরা 10 জন অ্যাড চালাইছি, আমিও অ্যাড চালাইছি, আপনি অ্যাড চালাইছেন, আরো 8 জন অ্যাড চালাইছে। তো এক্ষেত্রে মনে করেন যে যত টাকা খরচ করবে, মনে করেন আপনি অ্যাড এর জন্য বা প্রতি ক্লিকের জন্য আপনি দিচ্ছেন গুগলকে $2, আমি দিচ্ছি $5, আরেকজন দিল $10। তো এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাড এর কস্ট যে যত বেশি খরচ করবে অ্যাড এর, হ্যাঁ, অ্যাড এর হচ্ছে আপনার কি বলে, হ্যাঁ, যে যত বেশি খরচ করবে আর কি, তার কোয়ালিটি স্কোর তত বেশি হবে। হ্যাঁ, আর আগের আরেকটা বিষয়, অ্যাড কপি রেলিভেন্সি। আচ্ছা, অ্যাড কপি রেলিভেন্সির ওইটা বিষয়টা কি, ওইটা তো বললাম একটু আগে, অ্যাড কপি রেলিভেন্সি যার যত ভালো হবে তার কোয়ালিটি স্কোর তত বেশি বেশি হয়ে যাবে, তাই না? 10-এর ভিতরে সে তত বেশি নাম্বার পাবে আর কি। আচ্ছা, অ্যাড কস্টের বিষয়টা কি, ওই যে 10 জন অ্যাড চালাচ্ছি আমরা, কেউ $2, কেউ $5, কেউ $10 দিচ্ছে, অ্যাডের পিছনে খরচ করতেছে। বা আপনার হচ্ছে, আপনার এখানে কি কাহিনী ঘটে ভাই, কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার অ্যাডটা কেউ দেখবে এবং ক্লিক করবে, প্রতি ক্লিকে কিন্তু টাকা কাটবে, তাই না? মানে গুগল টাকা কাটে। এখানে তো অ্যাড দেখাবে ফ্রিতে না, টাকা কাটবে না? আপনার অ্যাডটা এখানে দেখাবে এমনি এমনি নাকি? টাকা কাটবে। কিভাবে কাটবে? আপনার কিওয়ার্ডটা কেউ লিখে সার্চ দিল, সার্চ দিয়ে আপনার অ্যাডটা দেখলো, ক্লিক করলো, ওই একটা ক্লিকের জন্য টাকা দিতে হবে গুগলকে। ধরেন সেটা $2 হতে পারে, $5 হতে পারে। তো $5 মনে করেন আমরা, মনে করেন 10 জন অ্যাড চালাচ্ছে, কেউ $5, কেউ $10 দিল, হ্যাঁ, কেউ $2 দিল, কেউ $1 দিল। তো সর্বনিম্ন $1, সর্বোচ্চ $10 দিল। মনে করেন যে যত বেশি ডলার দিচ্ছে তার কিন্তু ওই কোয়ালিটি স্কোর তত বেশি হবে, 10-এর ভিতরে নাম্বারটা বেশি পাবে আর কি, এটাই। আচ্ছা, তারপরে সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রু রেট। সিটিআর পরে বিষয়টা হচ্ছে সিটিআর, মানে এই যে কোয়ালিটি স্কোরটা 10-এর ভিতরে কত নাম্বার হবে, কে কম পাবে না বেশি পাবে, সিটিআর এর উপরে ডিপেন্ড করে। সিটিআরটা কি ভাই? ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট মানে ক্লিক ভাগ ইমপ্রেশন। এখন এর মানে সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট, এটা একটা ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলা, সিটিআর এর ফর্মুলা কি, ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ গুণ 100%। আচ্ছা, গুণ গুণ 100%। ঠিক আছে, লাস্টে যত পার্সেন্ট হবে সেটা হচ্ছে আপনার সিটিআর রেট। তো যার সিটিআর এর রেট মান যত বেশি হবে, মনে করেন সিটিআর এখানে 10 জন অ্যাড চালাচ্ছে, কারো সিটিআর হবে 10%, কারোর 20%, কারো 30%, কারো 90%, কারোর 100%। ঠিক আছে, আপনার হচ্ছে, তো যার যত বেশি সিটিআর হবে, হ্যাঁ, মনে করেন কারোর 100% হয়েছে, সবচেয়ে বেশি, ধরেন 90% সবচেয়ে বেশি হয়েছে, হ্যাঁ, 90% একজনের হয়েছে, আর সর্বনিম্ন 10% সিটিআর রেট। তো যার 10% হবে সিটিআর রেট, তার কোয়ালিটি স্কোর কম হবে। আর যার আপনার হচ্ছে 90% হবে, তার কোয়ালিটি স্কোর কিন্তু বেড়ে যাবে।
আচ্ছা, সিটিআর এর ভিতরে কি কি বিষয় আছে এটা বলি, ক্লিক এবং ইমপ্রেশন। আচ্ছা, ক্লিকটা কি ভাই? মনে করেন আপনার অ্যাডটা দেখলো 100 জন, উম, আপনার অ্যাডটা, সরি, কেউ 100 জন কিওয়ার্ড লিখে সার্চ দিল, এই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে আপনার এই অ্যাডটা দেখলো 100 জন। তো অ্যাডে 100 জন দেখলো, এই যে চোখ দিয়ে দেখলো এটা ইমপ্রেশন, হ্যাঁ। আর এই যে অ্যাডে মনে করেন কেউ ক্লিক করলো, মনে করেন এই যে অ্যাডে ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে গেল, এই যে আপনার হচ্ছে তো ধরেন এটাকে ক্লিক, হ্যাঁ, আমরা ক্লিক করলাম না, এটাকে ক্লিক বলে। আর ইমপ্রেশন মানে চোখে দেখা, মানে আপনার হচ্ছে এই যে অ্যাডটা একশো 100 জন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিল, ধরেন 50 জন আপনার অ্যাডে ক্লিক করলো, আর 50 জন জাস্ট অন্য, মানে ক্লিক করলো না, হ্যাঁ, চলে গেল, জাস্ট চোখ দিয়ে দেখেছে, ক্লিক করে নাই, নিচে চলে গেছে, নিচে চলে গেল, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি হলো, কাহিনী কি ঘটলো ভাই? ক্লিক ভাগ ইমপ্রেশনের এই সূত্র ফর্মুলা অনুসারে কি হবে, ক্লিক হয়েছে কয়টা ভাই? 50টা, তাই না? আর হচ্ছে ইমপ্রেশন হয়েছে 100, 100 জন দেখলো আর 50 জন ক্লিক করলো, তাহলে কি হয় ভাই? দেখেন এখানে গুণ 100%, গুণ যদি 100% দিয়ে দিই, গুণ 100%, তাহলে কত হবে? গুণ 100%, তাহলে এখানে 1.1/2 গুণ 100%, তাহলে কি 50% হয় না? 50% তো হয়। তাহলে 50% কিন্তু এখানে দেখেন 50% হচ্ছে সিটিআর রেট, তাই না? তো এইভাবে বের করে সিটিআর। যার যত বেশি সিটিআর হবে তার কোয়ালিটি স্কোর তত ভালো হবে, এবং যার যত বেশি কোয়ালিটি স্কোর হবে, 10-এর ভিতর যে যত বেশি নাম্বার পাবে তার র্যাঙ্কিং তত ভালো হবে, হ্যাঁ। তো সে টপে র্যাঙ্ক করবে আর কি। আচ্ছা, ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি, লাস্টের 6 নম্বর বিষয়। এটা মানে কি ভাই? মনে করেন আপনার যে অ্যাড, আপনি অ্যাড অ্যাড গুগল অ্যাডটা যে রান করবেন, কোন একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতর থেকে অ্যাড রান করবেন না, তো এই অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি যত ভালো হবে ততই কোয়ালিটি স্কোর বাড়বে। এখন অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি কিভাবে বাড়ে ভাই, আর কিভাবে বা কমে? মনে করেন আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের বয়স অনেক বেশি, তাহলে কিন্তু ওই অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটিটা ভালো। আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের বয়স কম, কোয়ালিটি খারাপ, জাস্ট নিউ ক্রিয়েট করছেন অ্যাড অ্যাকাউন্ট, বাট আপনার অ্যাড অ্যাকাউন্টের বয়স যদি 2-4 বছর, কয়েক বছর আপনি অ্যাড চালান আর পুরাতন হয়েছে, আপনার অ্যাড অ্যাকাউন্টের কিন্তু কোয়ালিটি ভালো, তাই না? এটাও কিন্তু দেখেন অ্যাডের র্যাঙ্কিং এ হেল্প করে, তাই না? টপে র্যাঙ্ক করতে হেল্প করে, কোয়ালিটি স্কোর বাড়াইতে হেল্প করে। তো অ্যাডের অ্যাকাউন্ট এর কোয়ালিটি আপনার আবার অনেক সময় কমে যেতে পারে। ধরেন আপনার অ্যাডের অ্যাকাউন্টের বয়স অনেক ভালো, বাট আপনি ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে প্রাইভেসি পলিসি ভায়োলেশন করছেন, গুগলের টার্মস এন্ড রেগুলেশন কন্ডিশন আপনি ওইগুলো মানেন নাই, না মেনে অ্যাড চালাইছেন, চালাইছেন, হ্যাঁ, 18+, বা আপনার অ্যাড এর মাধ্যমে আপনি কোনো কোম্পানির লোগো টোগো কপি টপি করে অ্যাড চালাইছেন, বা টেমপ্লেট ছবি টবি, বা আপনার হচ্ছে সরি কোনো, আপনার হচ্ছে কম্পিটিটর, মনে করেন আপনার টার্মস এন্ড কন্ডিশন আপনারা একটু পড়বেন, হ্যাঁ। গুগল অ্যাডের টার্মস এন্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি এগুলো আছে, এগুলো একটু পড়বেন। গুগল অ্যাডের প্রাইভেসি পলিসি বা গুগল অ্যাডের টার্মস এন্ড কন্ডিশন এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন, এবং ওগুলো মাথায় রেখে আপনার অ্যাড চালাবেন, হ্যাঁ। অনেস্ট থাকবেন, আপনার অ্যাডের মাধ্যমে যাতে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি না হয়, বা টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি গুলো ভায়োলেশন না হয়, এগুলো মাথায় রাখবেন। এগুলো করলে কিন্তু অ্যাডেড অ্যাকাউন্টের কোয়ালিটি কমে যাবে, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি স্কোরও ডাউন হয়ে যাবে, অ্যাডের র্যাঙ্কিংও ফল করবে, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। তো টোটাল একটা বিষয় হচ্ছে ভাই, এখানে যে বিষয়গুলো এখানে লেখা আছে, এটা কিন্তু কম্বাইন করে, সবগুলো কম্বাইন করে একসাথে, 6টা একসাথে হিসাব করে, সবগুলো জাজ করে, 6টা বিষয় একসাথে আপনার হচ্ছে চেক করে, তারপরে 10-এর ভিতরে একটা নাম্বার হবে। যে কোনো একটা বিষয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার কোয়ালিটি স্কোর 10-এর ভিতর নাম্বার দেয় না, সবগুলো বিষয় পর্যালোচনা করে আপনার হিসাব করে তারপরে এদের কোয়ালিটি স্কোরটা দেয় আর কি, ঠিক আছে? দেখা গেল আপনার ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স খারাপ,
সেই জন্য কোয়ালিটি স্কোর ডাউন হয়ে গেছে শুধু। এটা এরকম হবে না। বা ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স ভালো, এই জন্য কোয়ালিটি স্কোর 10-এর ভিতর খুব বেশি বেড়ে গেল, এরকম হবে না। সবকিছু কম্বাইন করে হিসাব করবে আর কি, কম্বাইন করে 10-এর ভিতর একটা নাম্বারিং দেবে আর কি। 10-এর ভিতর নাম্বারিং কত পাবে সেটা গুগল। আর আরেকটা বিষয়, কারণ কথা হচ্ছে ভাই, এইটাই বুঝবো কেমনে ভাই আমি 10-এর ভিতরে কত পাইছি, বা আমার কম্পিটিটর যারা অন্যরা অ্যাড চালাচ্ছে তারা 10-এর ভিতর কত পাইছে কিভাবে জানবো? কিভাবে জানবো ভাই? এটা জানার অপশন নাই, এটা গুগল আপনার অপশন দেয় নাই। এটা গুগলই জানে যে কে কত নাম্বার পাচ্ছে, ঠিক আছে? বাট বাট আমরা এইটা বুঝতে পারি যে আমার অ্যাডের কোয়ালিটি স্কোর কেমন হইতে পারে আমার কম্পিটিটরের তুলনায়, বা আমার অ্যাডের বা কম্পিটিটরের অ্যাডের কোয়ালিটি স্কোর কেমন হতে পারে। 10-এর ভিতরে কত পাবে এটা বুঝতে পারবো না, বাট এটা বুঝতে পারবো যে আমার অ্যাডটা, আমি যে অ্যাড রান করতেছি, আমার অ্যাডের কোয়ালিটি স্কোর কিরকম হইতে পারে, ভালো না খারাপ, তুলনামূলক তুলনায়, কার তুলনায়? কম্পিটিটরের অ্যাডের তুলনায়, কম্পিটিটরের অ্যাডের কোয়ালিটি স্কোর তুলনায়। কিভাবে? মনে করেন সুন্দর করে আপনি অ্যাডটা রান করে, বা অ্যাড রান করার পূর্বে, অ্যাড রান করার আগে, ওই যে কিওয়ার্ডটা নিয়ে অ্যাড রান করতে চাচ্ছেন কিওয়ার্ডটা নিয়ে গুগলে সার্চ দেন, সার্চ দিয়ে দেখেন তো ওই অ্যাড গুলো একটু অ্যানালাইসিস করেন, কম্পিটিটরের অ্যাড অ্যানালাইসিস এটাকে বলে। তো ওরা কিভাবে হেডলাইন লিখতেছে, ওদের হেডলাইনে কিওয়ার্ড আছে কিনা, ওদের ডেসক্রিপশন কেমন, ওদের অ্যাড দেখতে কিরকম, ওদের অ্যাডে ফার্স্টে যে অ্যাড গুলো আছে, ফার্স্ট 1 নাম্বার 2 নাম্বার যে অ্যাড গুলো র্যাঙ্ক করবে আর কি, তাদের অ্যাড গুলো দেখবেন। তাদের অ্যাডের কোয়ালিটি স্কোর কিরকম হইতে পারে একটু আন্দাজ করতে হবে। যে তাদের অ্যাডের মনে করেন আপনার কি বলে, এই যে ল্যান্ডিং পেজ, আমি অ্যাডে ক্লিক করলাম, ল্যান্ডিং পেজটা কিরকম, ল্যান্ডিং পেজের কিওয়ার্ড আছে কিনা, বা ল্যান্ডিং পেজের স্পিড কিরকম, বা ল্যান্ডিং পেজের ইউজার এক্সপিরিয়েন্স নেভিগেশন সিস্টেম কিরকম, ল্যান্ডিং পেজের ডিজাইন কিরকম করছে। তো কম্পিটিটরের ল্যান্ডিং পেজ থেকে আমার ল্যান্ডিং পেজটা ভালো করতে হবে, ঠিক আছে? অথবা অ্যাটলিস্ট বেটার না হলে তাদের মতো যাতে হয়, তাদের থেকে কম না হয়, ঠিক আছে, বা মোটামুটি ভালো হয়। তারপরে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ অবশ্যই তাদের থেকে বেটার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে কিনা, তাদের ডেসক্রিপশনটা থেকে বেটার ডেসক্রিপশন লিখতে হবে, সরি হেডলাইন লিখতে হবে, এটা হেডলাইন, তারপর ডেসক্রিপশন লিখতে হবে, হ্যাঁ, অ্যাড কপি সুন্দর করতে হবে, ঠিক আছে? তো এই মানে আরো আরো ছোট ছোট বিষয় আছে, যখন আমরা অ্যাড কপি ক্রিয়েট করবো, এই কোর্সটা আপনারা শেষ পর্যন্ত করবেন, আর পরবর্তী ক্লাস আছে, হ্যাঁ। আমরা অ্যাড কপি কিভাবে ক্রিয়েট করবো আর কি। তো অ্যাড কপি ক্রিয়েট, খুব সুন্দরভাবে অ্যাড কপি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আপনার হচ্ছে যাতে আমাদের তারপর হচ্ছে তাছাড়া আরো বিষয় আছে যে আপনার, আমরা মনে করেন আহ এই যে এই বিষয়গুলো একটু খেয়াল করবো আর কি। এখানে কি কি বিষয় আছে, 6টা পয়েন্ট আছে, ঠিক আছে? ওই ওই কম্পিটিটরের ল্যান্ডিং পেজের এক্সপিরিয়েন্স কিরকম, কম্পিটিটরের যারা অ্যাড চালাইছে, হ্যাঁ, অলরেডি অ্যাড চালাচ্ছে, 1 নাম্বারে 2 নাম্বারে আছে, ওরাই তো আপনার কম্পিটিটর, ওদের ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স দেখবেন, কিওয়ার্ড রিলেভেন্সি চেক করবেন, ওদের অ্যাড কপি রিলেভেন্সি চেক করবেন, অ্যাড কস্ট এটা দেখতে পারবেন না, ঠিক আছে? এটা দেখতে পারবেন না ওরা কত টাকা খরচ করতেছে। সিটিআর এটাও আপনারা দেখতে পারবেন না, ওদের সিটিআর কিরকম। যদি 1 নাম্বারে থাকে 2 নাম্বারে থাকে তার মানে ওদের সিটিআর ভালো, হ্যাঁ। আচ্ছা, মানে আপনার মানে কি বলে, হ্যাঁ, সবচেয়ে ভালো আর কি, যে 1 নাম্বারে থাকবে তার মনে করবেন সিটিআর 1 নাম্বারে 2 নাম্বারে 3 নাম্বারে যারা থাকে তাদের 3 জনের ভিতরে যে কোনো কারোর সিটিআর সবচেয়ে ভালো হইতে পারে, বাট 1 নাম্বারে যে থাকবে ওদের ওরই সিটিআর সবচেয়ে বেশি এরকম নাও হইতে পারে, হ্যাঁ। 1 নাম্বারে 2 নাম্বারে যে থাকে তার সিটিআর সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে 3 নাম্বারে না, সরি 3 নাম্বারের হিসাবটা বাদ। 1 নাম্বারে এবং 2 নাম্বারে যারা থাকে এই দুইজনের ভিতরে একজনের সিটিআর সবচেয়ে বেশি হয় আর কি, হ্যাঁ। তো এটা আপনার বোঝা যাবে যে 1 নাম্বারে থাকবে তার মনে করবেন সিটিআর সবচেয়ে বেশি, বা 2 নাম্বারে যে থাকবে তার সিটিআর সবচেয়ে বেশি, আর নিচে যারা যাদের অ্যাডটা শো করবে তাদের সিটিআর খুবই বাজে বা খারাপ, বা তুলনামূলক 1 নাম্বারে মানে মানে কম সিটিআর, ঠিক আছে? আচ্ছা, ওভারঅল অ্যাড অ্যাকাউন্ট কোয়ালিটি এটাও চেক করতে পারবেন না, কম্পিটিটরের অ্যাড অ্যাকাউন্ট ওইটা চেক করতে পারবেন না। যেগুলো চেক করতে পারবেন সেগুলো চেক করে আপনার অ্যাডটা বেটার করার ট্রাই করতে হবে তাদের থেকে, ঠিক আছে?
তো এই হচ্ছে বিষয়। আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অ্যাড এর র্যাঙ্কিংটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা আজকে তো জাস্ট গুগলের অ্যাড কোয়ালিটি স্কোরটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যাড এর র্যাঙ্কিং কিভাবে আপনার হচ্ছে যে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে র্যাঙ্ক করে, এটা আমরা আরো ভালোভাবে বুঝবো আর কি নেক্সট ক্লাসে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আর একটা বিষয় আছে অ্যাকচুয়াল কস্ট, মানে আমাদের ওই যে অ্যাড এর কস্ট, অ্যাকচুয়াল কত কস্ট কাটে আর কি, হ্যাঁ, প্রতি ক্লিকে। কি মনে করেন আমার এডে আমি যে অ্যাড রান করতেছি, ফ্রিতে তো আর অ্যাড রান করতে দেবে না। এখানে দেখেন, ফ্রিতে তো আর অ্যাড রান করতে দেবে না, কত মানে টাকা কাটবে আর কি। এখন টাকাটা কিভাবে কাটে? টাকাটা যে ক্লিকে কাটে, প্রতি ক্লিকে। কিওয়ার্ড কোনো কেউ কেউ আমার সরি কেউ মনে করেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে, ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে আমার একটা দেখলো, দেখে আমার এটা ক্লিক করলো। ওই একটা ক্লিকের জন্যই আমাকে গুগলকে টাকা দিতে হয়। এখন কত টাকা দিতে হয়, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। ওইটা কিভাবে বের করে অ্যাকচুয়াল কস্ট কত হইতে পারে আমার এডের, তো আমার কত অ্যাকচুয়ালি কত টাকা কাটবে আর কি প্রতি ক্লিকে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।